আজকের পর্বে দেখাবো কিভাবে কাচের পায়েস তৈরি করা যায়। কাচের পায়েস তৈরি করাটা যতটা সহজ ঠিক ততটাই খেতেও খুব মজাদার। আপনারা যদি বাসায় এটা না বানিয়ে থাকেন অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তারপর একটা বলে 2 কাপ সাবুদানা নিয়ে নেব। সাবুদানাগুলো খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পর আমি অল্প পরিমাণে পানি নিয়ে 2 ঘন্টা এটাকে ভিজিয়ে নিব। 2 ঘন্টা পর আমি সাবুদানাগুলো হাতে নিয়ে দেখব যে এটা ম্যাশ হয় নাকি। যদি ম্যাশ হয় তাহলে সাবুদানাটা পুরো পারফেক্ট হবে। এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি এটাকে সুন্দর মতো মিক্স করে নেব। হাতে একটু খিনিয়ে নিব। এখন সাবুদানাগুলো পরিমাণ মতো নিয়ে আপনাদের পছন্দ মতো শেপ করতে পারেন। গোল গোলও করতে পারেন, আবার চ্যাপটা মালাইয়ের মতনও করতে পারেন। আমি গোল গোল করে নেব। একটা একটা করে সবগুলো আমি করে নিচ্ছি। এই যে দেখুন আমার কিন্তু সবগুলো করা হয়ে গিয়েছে। এখন আমি একটা প্যানের মধ্যে 2 কেজি দুধকে জাল দিয়ে 1.5 কেজি কম করে নেব। যখন এই দুধটা বলক চলে আসবে তখন আমি এই সাবুদানাগুলো দিয়ে দিব। একের পর এক সাবুদানাগুলো দিয়ে দিব। খুব সাবধানে নাড়াচাড়া দিতে হবে, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একসময় যখন দেখব সাবুদানাগুলো ভেসে উঠেছে তখন আমি এখানে মিষ্টির জন্য কনডেন্স মিল্ক দিয়ে দিব। কনডেন্স মিল্ক ব্যবহার করছি এখানে অল্প পরিমাণে। মিষ্টি বেশি খেয়ে থাকলে আপনারা বেশি পরিমাণে কনডেন্স মিল্ক ব্যবহার করবেন। তারপর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। যখন মিষ্টিটা হয়ে যাবে তখন দেখবেন এরকম পানি কালারের হয়ে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল আমার কাচের পায়েস। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন। খুবই মজার এবং খুব সহজ একটা রেসিপি। আজকে এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। করে দেখাচ্ছি। দেখুন আমি ফ্রিজে রাখার পর এটা কেমন হয়েছে। দেখতে একদম রাবড়ির মতো লাগছে। খুবই মজার এই পায়েসটা। আজকে আর কথা বাড়াবো না।